আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে দুইটা স্টেপে এমন একটি স্কিন কেয়ার করে দেখাবো একদমই ঘরে থাকা উপাদান দিয়ে এবং সিম্পল কয়েকটি মাত্র উপাদান দিয়ে, যেটি ব্যবহার করলে কিন্তু অনেকেরই আছে যে দেখা যাচ্ছে যে অকালে স্কিনে রিঙ্কেল চলে আসে, এছাড়াও স্কিনে দাগ পড়ে যায়, কোনো কিছুতেই সেই দাগগুলো তোলা যায় না। তো আপনারা যদি আজকের স্কিন কেয়ারটি করে আপনাদের স্কিনে লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের স্কিনের দাগ, বিশেষ করে যে কোনো সমস্যায় সমাধান করে দিয়ে ত্বক অনেক বেশি টান টান করবে, স্কিনে একটা গ্লো নিয়ে আসবে। তো অনেকেই আছেন যারা আমার কাছে জানতে চান কিভাবে স্কিন থেকে দাগ তুলবো, কি দিলে দাগটা খুব দ্রুত চলে যাবে। তো আজকের এই স্কিন কেয়ার কিন্তু অবশ্যই তাদের জন্য। আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনের দাগ ছোপ খুব দ্রুতই চলে যাবে। একটি আলু নিয়ে নিয়েছি। আপনারা জানেন যে আলুর রস কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি দাগ ছোপ মুক্ত করে এবং এটি কিন্তু স্কিনের দাগ তুলতে খুব দ্রুততার সাথে কাজ করে থাকে। তো দেখুন, আমি কিন্তু একটি মাঝারি সাইজের আলু ছুলে নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে আলুটাকে টুকরা করে নিচ্ছি। আলু কিন্তু চোখের নিচের কালি তুলতেও দারুণভাবে সাহায্য করে থাকে। এছাড়াও যাদের স্কিন অনেক বেশি দাগ ছোপ, অনেক বেশি ব্রণের দাগ, সেগুলোকেও কিন্তু তুলে দিতে সাহায্য করে আলু। তো বন্ধুরা, আমি কিন্তু আলুটা টুকরা করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি অর্ধেক শসা নিয়ে নিয়েছি। শসাটাকেও টুকরা করে নিচ্ছি একই পদ্ধতিতে আলুর মতোই। তো এখন শসাও টুকরা করা হয়ে গিয়েছে। ঘরোয়া উপাদান দিয়ে তৈরি রেমেডি যদি স্কিনে ব্যবহার করা যায়, আর যাই হোক, স্কিনের কিন্তু ক্ষতি করে না। আর এটি কিন্তু স্কিনে আস্তে আস্তে কাজ করে। একবার যদি কাজ করে তাহলে কিন্তু এটা ছেড়ে দিলেও স্কিন কখনোই কালো হয় না। তো দেখুন, আমি কিন্তু একটি ব্লেন্ডারে এই আলু এবং শসার টুকরা নিয়ে নিয়েছি। আমি এটি ব্লেন্ডার করে নিব। তবে আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু অবশ্যই একটি গ্রেটারের সাহায্যে এটি গ্রেট করে এর থেকে রস বের করে নেবেন। তো এখন একটি ছাঁকনির সাহায্যে শসা এবং আলুর রস আলাদা করে নিতে হবে। আরেকটি বিষয় বন্ধুরা, আপনারা কিন্তু জানেন যে আলু এবং শসাতে প্রচুর পরিমাণে রস থাকে। ব্লেন্ডার করার সময় সাধারণত পানি দেয়া লাগে না। যদি পানি দেয়া লাগে তাহলে আপনারা এখানে সামান্য পরিমাণ গোলাপ পানি অথবা সামান্য একটু নর্মাল পানি দিয়ে নিতে পারবেন ব্লেন্ডার করার সময়। তো আমি একটি ছাঁকনির সাহায্যে এর থেকে রস বের করে নিচ্ছি। আর যে কাঠটাই যে আমরা পাচ্ছি এটিও কিন্তু আমরা ফেলে দিব না। এটি দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর একটি স্ক্রাবার তৈরি করব। এখন আমরা কিন্তু প্রথম স্টেপে স্ক্রাবার করব। এর জন্য আমরা এই রস এবং আলুর এবং শসার যে রস এটি আলাদা করে রেখে দিচ্ছি। আর যে কাঠটা পেয়ে গিয়েছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন, সেটি দিয়ে আমি এখন প্রথম স্টেপে আপনাদেরকে করে দেখাচ্ছি একটি দুর্দান্ত স্ক্রাবার, যেটি কিন্তু আপনাদের স্কিনের ময়লা তুলতে খুব দ্রুতই কাজ করবে। এর জন্য কিন্তু আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 চামচ কফি। আপনারা কিন্তু এখানে যে শুধু কফি দিবেন সেটাই না, আপনারা কিন্তু এখানে কফির পরিবর্তে চালের গুঁড়া ইউজ করতে পারেন বা চিনির গুঁড়াও ইউজ করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এটি কিভাবে আপনাদের স্কিনে স্ক্রাবিং করবেন। আপনারা অবশ্যই প্রথমে ফেস ওয়াশ দিয়ে আপনাদের মুখটাকে পরিষ্কার করে নেবেন। তারপর আপনারা এই যে স্ক্রাবারটি আমরা বানালাম এটি আপনাদের মুখ, গলা, হাত, ইভেন পায়েও আপনারা এটা দিতে পারবেন। বিশেষ করে যেখানে যেখানে কালো কালো স্পট বেশি আছে সেই জায়গাগুলোতে আপনারা খুব ভালোভাবে এটি মাসাজ করবেন। কমপক্ষে 5 মিনিট মাসাজ করবেন, দেখবেন যে আপনাদের স্কিনের সকল ময়লা দূর হয়ে গিয়েছে, স্কিনটা একদম চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। তো দেখুন, আমরা কিন্তু স্ক্রাবিং করার পর প্রথম স্টেপ শেষ করার পর আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড স্টেপ, একটি ফেস প্যাক। আজকে আমি আপনাদেরকে দুর্দান্ত একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো, যেটি কিন্তু আমাদের স্কিনের ময়লা তুলে স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে তুলবে। তো এর জন্য কিন্তু আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 চামচ চন্দন পাউডার।
আর এর সাথে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে চন্দন আমাদের স্কিনকে গ্লোয়িং করে, স্কিনকে ফর্সা করে, আর বেসন কিন্তু আমাদের স্কিনের ভেতর থেকে ময়লাটাকে পরিষ্কার করে নিয়ে আসে। তো আপনাদের যাদের বাসায় বেসন নেই তারা কিন্তু এখানে চালের গুঁড়া ব্যবহার করবেন। বন্ধুরা আমি কিন্তু এর ভিতর আর কোনো উপাদান দেব না। এখন সবকটি উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আগেই বলেছিলাম যে আজকে আমি খুবই সামান্য কয়েকটি উপাদান দিয়ে রেমেডি তৈরি করব। এটি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেতেই থাকে, আলাদা করে কেনার কোনো দরকার নেই। এটি মেশানো হয়ে গিয়েছে, আর আপনারা কিন্তু অবশ্যই মেশানোটা একটু খুব ভালোভাবে মেশাবেন। এরপর দেখুন আমরা কিন্তু এভাবে স্ক্রাবিং করার পর বা যে কোনো যদি আপনারা স্ক্রাবারটা একই দিনে করেন আপনারা কিন্তু আরেকদিনও ফেস প্যাক লাগাতে পারেন, আর দুইটাই কিন্তু একই দিনে করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। তা আপনারা কিন্তু এইভাবে আপনাদের ফেসে বিশেষ করে যেখানে কালো দাগ বেশি বা স্কিন অনেক বেশি দাগ ছোপ, বিশেষ করে চোখের নিচেও কিন্তু এই স্কিন কেয়ারটি লাগাতে পারবেন। যে আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু একটি ব্রাশের সাহায্যে বা আপনাদের হাতের সাহায্যে আপনাদের স্কিনে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। না হলে 15 থেকে 20 মিনিট পর আপনারা এটি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর এই যে স্কিন কেয়ারটি করে দেখালাম, এটি কিন্তু আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন করবেন, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। এটি আপনাদের স্কিনের শেড 2 থেকে 3 শেড লাইট করে দিবে এবং স্কিন অনেক বেশি হেলদি রাখবে। তা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং পরিচিতদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন।